আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বিরিয়ানি বানাই। তো বিরিয়ানি বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন। আমি সুন্দরভাবে বিরিয়ানি বানিয়ে আপনাদেরকে দেখাবো। বিরিয়ানি বানানোর সময় পেঁয়াজ কেটে দিতে হবে। পেঁয়াজ সুন্দরভাবে কেটে ওটাকে আপনার সাইজ মতো কাটতে হবে। বে সাইজে কাটলে কিন্তু বিরিয়ানির পেঁয়াজ দেখা যাবে না, তার জন্য সুন্দরভাবে পেঁয়াজটা কেটে নিতে হবে। আমি যেভাবে কাটতেছি পেঁয়াজটা এভাবে আপনারা কেটে নেবেন। এভাবে কেটে নেওয়ার পরে আপনার পেঁয়াজটা যখন বিরিয়ানি রান্না হয়ে যাবে তখনও কিন্তু পেঁয়াজটা দেখা যাবে। যদি আপনি পেঁয়াজটা বেশি ছোটো করে কাটেন তাহলে পেঁয়াজটা বিরিয়ানিতে দেখা যাবে না, আর একটা সৌন্দর্য আছে বিরিয়ানির, সৌন্দর্যটা আসবে না। তো এরপর আমি কেটে নেব টমেটো। এখন টমেটো অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি টমেটোটা কিভাবে কাটতে হয় তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওটা কিছু লম্বা হবে, আমার সাথে আপনারা যুক্ত থাকবেন। যদি যুক্ত থাকেন পুরো প্রসেসটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন আমি এখন টমেটোটা যেভাবে পেঁয়াজ কেটেছিলাম ওভাবেই একদম সেম টাইমে সেম মডেলে মানে এভাবে কাটতে হবে। তো টমেটো কাটা এখন আমার হয়ে গেল, টমেটো কাটা শেষ হয়ে গেছে। এখন টমেটোগুলো এভাবে কেটে নেবেন, তখন অনেক লুক আসবে বিরিয়ানির একটা লুক আসতে হবে। এভাবে বিরিয়ানি মানে টমেটোগুলো কেটে নেবেন। টমেটো কাটা শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদের পেঁয়াজ টমেটো কীভাবে কেটেছি দেখালাম, তো এটা দেখে নিন। এভাবে কেটে নেবেন, কেটে নিলে অনেক সুবিধা হবে, বিরিয়ানি দেখতে সুন্দর হবে। তো আমি মাংস বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ও টমেটো আগে বসিয়ে দিয়েছিলাম, মশলা দিয়েছি কিন্তু আপনাদেরকে মশলা দেওয়াটা আমি দেখাইনি। অবশ্যই পরবর্তী ভিডিও যখন আসবে তখন আমি আপনাদেরকে মশলা কিভাবে বিরিয়ানি মশলা কিভাবে দেওয়া হয় এটা প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এখন আমার অনেক সময় কম, তাই আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাতে পারিনি। এই যে চাউল এসে গেছে, চাউলটা আমি এখন জুখে মানে মেপে পানিতে ভিজাবো। পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রাখতে হবে, নাহলে চাউলের যেটা ময়লা যাবে না। আর চাউলের একটা লুক আছে, লুকটা মানে কিছুটা যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে লুকটা আসে। আপনারা যদি বিরিয়ানির চাউল ধন মানে ক্লিন করেন তাহলে কিন্তু আপনারা খুব সাবধানে করতে হবে। বিরিয়ানির চাউল কিন্তু অনেক নরম হয়, যদি হাত দিয়ে আপনি জোরে ওকে মারে দেন তাহলে চাউলগুলো গুঁড়ো হয়ে যাবে, বিরিয়ানি কিন্তু ভালো হবে না। তো হাত দিয়ে কিছু এত জোরে মারতে হবে না, স্লো হিসাবে, হ্যাঁ এইভাবে স্লো হিসাবে মারবেন। তো মেরে দেওয়ার পরে চাউলটা অনেক সুন্দর লুক আসবে, ক্লিয়ারলি চাউলটা সুন্দর দেখা যাবে। দেখেন এই যে চাউলটা কি সুন্দর দেখা যাচ্ছে।